দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একজন কোরআন পড়েছিল এবং উনাকে কোরআন পড়ানোর কারণে কিন্তু শাহবাগের রাজু ভাস্কর্যের পাদদেশে একই কাণ্ড ঘটে গেল। কোরআন পড়েছেন কেন কারণটা বলেন। আমাদের পবিত্র আল কোরআন এটাকে পড়ছে, দেখেন কিভাবে পড়ছে। রাজু ভাস্কর্যের মতো স্থানে বসে এই ধরনের কর্মকাণ্ড দিনে প্রকাশ্যে একটা মুসলিম কান্ট্রিতে বসে তারপর কোরআনের পাতা পোড়াচ্ছে, কত বড় সাহস! এই মাউগার ফোরে আপনারা সুস্থ স্থির রাখছেন কিভাবে? ওরে একেবারে মনে করেন মাটি ফাইরা তারপর নিচে ভইরা দিতেন। যাই হোক, পুলিশ সেফ দিছে। এই ছেলে বলতেছে সে নাকি জামাত ছিল, কোরআনের ভিতরে ভুল ছিল, সেই কারণে সে পুইরা ফেলছে এটা জামাতের তৈরি কোরআন। আরে মাউগর্ভ, যদি জামাতের তৈরি কোরআন হয় এটা নিয়ে যুক্তি হবে, এটা নিয়ে একটা আলোচনা হবে, সমালোচনা হবে, এরপর এইটার একটা বিহিত করবে। তুই প্রকাশ্যে কেন তুই কোরআন শরীফ পড়বি? এটার তুই কি তথ্য দিতে পারবি? দেখেন কতটা উগ্র এবং কি ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এইটাকে একটা এজেন্ডা না। এবং এই ছেলে বলতেছে আমি জামাতের কর্মী। জামাতের কর্মী কিনে ওইটা তো আইডেন্টিফাই করা হবেই, ঠিক আছে। এর পরের কথা হচ্ছে এইটা যে একটা জিনিস খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন যে বাংলাদেশে বা ওয়ার্ল্ডেতে যেই পরিমাণ মনে করেন কোরআনের উপর বিদ্বেষ ঝরায় বিধর্মীরা কিংবা মূর্তি পূজারীরা, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মূর্তি পূজারী যেইভাবে ঝরাইতেছে বিদ্বেষ, আপনি কি কোনো মুসলমানকে কখনো দেখছেন যে কারো বাইবেল, কারো মনে করেন যত ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আছে সেগুলোকে পড়তে কখনোই দেখেন নাই? এটার মূল কারণটা কি? কেন ওদের কোরআনের উপর বিদ্বেষ বা আক্রোশ? এটার মূল কারণ হচ্ছে যখন কোনো মুসলিম দাইয়ের সাথে বেধর্মী কিংবা মূর্তি পূজারীদের যে ধর্মগুরু আছে তারা যখন যুক্তিতে আসে, তর্কে আসে, মূর্তি পূজারীরা 2 মিনিটও টিকতে পারবে না কোনো যুক্তিতে। এবং অন্যান্য ধর্ম যারা আছে, খ্রিস্টান বা অন্যান্য ধর্মী যারা আছে, তারা মনে করেন 5 মিনিট 10 মিনিট পর্যন্ত যাইতে পারবে সর্বোচ্চ লেভেলে, এরপরে আর তারা কোনো যুক্তি বা কোনো খণ্ডন তারা খণ্ডাইতে পারবে না। এই আক্রোশটাই তারা হচ্ছে গিয়া পরবর্তীতে নাস্তিকরা এবং যারা একেবারে কঠোর মুসলিম বিদ্বেষী আছে তারা মনে করেন এইরকম কিতাবগুলোকে, পবিত্র কিতাবগুলোকে পুইরা তারপর হচ্ছে গিয়া তাদের স্বাধীনতা প্রকাশ করে, বাক স্বাধীনতা প্রকাশ করে। এবং বাংলাদেশের ভিতরে এই ধরনের ঘটনা আরো ঘটেছে, অনেক মূর্তি পূজারী এইটা ঘটাইছে, কিন্তু বাংলাদেশের কোনো মুসলিম কোনো সময় গীতা বা বেদ এগুলাকে কোনোদিন পড়ে নাই, এগুলাকে পড়ে নাই। তারা যুক্তি দিছে, তারা বিভিন্ন তর্ক গেছে, বিতর্কে গেছে, এটা যাওয়ার অধিকার আছে, রাইটস আছে, সবার সবার সত্যটাকে বলার অধিকার আছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থ পড়ার কোনো রাইটস নাই। আরেকটা কথা বলি, বাংলাদেশকে এই মুহূর্তে উস্কানোর জন্য, একটা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টির জন্য অনেক রকমের ষড়যন্ত্র চলতেছে। আপনি একেবারে লক্ষ্য করলে দেখবেন সেই চৈতালি থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে শাওন থেকে শুরু করে মাহিয়া মাই, এর ভিতরে আরো অনেকে আসছে নাশকতার সৃষ্টি করতে, বাংলাদেশকে উস্কাই দিতে, বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছে। এবং আবার এই শাওনের পরই আবার কোনটা ঘটছে, এই যে কিছু কোরআনের পবিত্র কোরআনের কিছু মনে করেন পৃষ্ঠা নিয়ে বা কোরআন নিয়ে তারপর হচ্ছে গিয়ে রাজু ভাস্কর্যের ভিতরে বসে আগুন জ্বালাই দিছে এবং সে পুরাই ফেলতেছে। এবং সে কি যুক্তি দিচ্ছে, সে ছিল জামাতের এবং সে জামাতের লেখা এই কোরআন ছিল, এই কারণে সে পুড়ে ফেলছে। মানে এগুলোর কোনো ভিত্তি আছে? ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই। জাস্ট মুসলমানের উপরে একটা অ্যাটাক করার চেষ্টা করতেছে, কারণ জানে যে মুসলিমদের কিতাবের উপরে যদি এই ধরনের অ্যাটাক করতে পারে তাহলে মুসলিমরা ফুলায় ফাঁসায় উঠবে, এবং ফুলায় ফাঁপায় ওঠার পরে যখন মুসলিমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা নিয়ে যখন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তখন এই যে মনে করেন মূর্তি পূজারী আছে, যারা মনে করেন মুসলিম বিদ্বেষী, যারা চায় বাংলাদেশের ভিতরে অরাজকতা নাশকতা সৃষ্টি করতে, যারা চায় বাংলাদেশের ভিতরে একটা হাঙ্গামার সৃষ্টি করতে, বাংলাদেশটাকে ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের ভূখণ্ড যারা মনে করেন দখলের চেষ্টা করতেছে, তারা মূলত এইটাকে ভালোভাবে ফলাও করবে। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ এই, বাংলাদেশ সেই, বাংলাদেশ আং, বাংলাদেশ তাং, এইটা করবে। আমরা এখন কি যে ষড়যন্ত্রের ভিতর দিয়ে যাচ্ছি, এবং এইখানে আমাদের যারা নেতৃত্ব এখন দিচ্ছে তারা যদি মনে করেন চৌখস না হয়, তারা তো এমনিতেই ঝুঁকিতে আছে, পুরো গোটা জাতি মনে করেন আমরা ঝুঁকিতে পড়বো। কিন্তু একটা আইনের ভিতর তো আমাদের আসতে হবে, সিস্টেমের ভিতর আসতে হবে। বাংলাদেশে আমরা বলি আমরা সংখ্যা গরিষ্ঠ, বাট আমরা সংখ্যা গরিষ্ঠ না। আমাদের সাথে যে আচরণ করতেছে, মানে 7% 8% যে সংখ্যালঘু আছে তারা যে আচরণ করতেছে, এইটা মনে করেন তারা মনে হয় সংখ্যা গরিষ্ঠ, আমরা মনে হয় 92% হয়ে আমরা সংখ্যালঘু। অতএব আইনের দিক থেকে অত্যন্ত কঠোর হতে হবে। যারা মনে করেন আল্লাহ রসুলকে অবমাননা করবে, যারা এই পবিত্র কিতাবকে অবমাননা করবে, তাদেরকে যথার্থ শাস্তি আইনের মাধ্যমে দিতে হবে। যথার্থ সর্বোচ্চ যেই শাস্তিটা আছে বিধানে, সেই শাস্তিটা প্রয়োগ করতে হবে।
এই বাংলাদেশের মাটিতে, যাতে আশেপাশের যে মুসল্লিরা আছে যারা তারা যেন শাস্তি দেখে যাতে সন্তুষ্ট হয়। কারণ আমরা এই মুহূর্তে চাই না কোনোভাবে বাংলাদেশের ভিতরে কোনো দাঙ্গামা হাঙ্গামার সৃষ্টি হোক এবং মিডিয়ায় প্রকাশ করুক যে এই মৌলবাদ মৌলবাদ এই সেই ভুংবাদ নানা কথা বলে যাতে উস্কাতে না পারে, সেই দিকে আমাদের লক্ষ্যপাত রাখতে হবে এবং আমাদেরকে ধীরে ধীরে শক্তিশালী হতে হবে। কারণ আমরা যদি শক্তিশালী না হতে পারি, আমরা যদি মনে করেন দুর্বল থাকি, তাহলে আমাদেরকে এইভাবে আস্তে আস্তে কি করা হবে, পিষে পিষে তিলে তিলে আস্তে আস্তে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না এবং ইনশাল্লাহ এটা হবেও না। মুসলিমরা ঘুমন্ত আছে, মুসলিমরা ইনশাল্লাহ একদিন না একদিন ঐক্যবদ্ধ হবেই, খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। আমরা যত মাইর খাবো, আমাদের উপর যত অত্যাচার হবে, আমাদের উপর যত নির্যাতন হবে, আস্তে আস্তে আমরা ঐক্যের পথে যাব, ঐক্যের দিকে হাঁটবো এবং মুসলিমরা যেদিন ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ এই ভূখণ্ডে ইনশাল্লাহ আবারও ন্যায় বিচার ফিরে আসবে, সারা পৃথিবীতে আবারও ন্যায় বিচার ফিরে আসবে, ইনসাফ ফিরে আসবে। আল্লাহ হাফেজ।